রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুরুত্ব সহকারে সুন্দর করে যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5 প্রকার পুরস্কার সম্মানে ভূষিত করবেন। 1 নম্বর হলো ইয়ারফাউ আনহু দাইকাল ইশ, 1 নম্বর তার জীবন জীবিকার সংকীর্ণতা অভাব অনটন দূর করে দিবেন। নাম্বার 2 আযাবিল কবরি, আমার আল্লাহ কবরের আযাব কবরের ফিতনা থেকে তাকে মুক্তি আর পরিত্রাণ দিয়ে দিবেন। 3 নম্বর ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের দিন বান্দার ডান হাতে আমলনামা প্রদান করবেন। সুবহানাল্লাহ। নবী বলেছেন ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারকি, কিয়ামতের দিন বিদ্যুতের গতিতে সিরাত পার হয়ে যাবে। 5 নম্বর ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই 5টি বিষয় এমন যে কারো মধ্যে যদি এই 5টি বিষয় গুণ অর্জিত হয়ে যায়, তাহলে সে দুনিয়ার জীবন, পরকালীন জীবন, কবরের জীবনে সফল কাম হয়ে যাবে। আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো টেনশন নাই, চিন্তা নাই, উভয় জগতে সে একেবারে নির্বিঘ্নে অবস্থান করবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে ব্যক্তি নামাজে শৈতন্য প্রদর্শন করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতের জীবনে 5 প্রকার লাঞ্ছনা অপমানিত করবেন। 1 নম্বর লাঞ্ছনার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা তার জীবন এবং জীবিকার বরকত কেড়ে নিবেন। সব কাজের মধ্যে বেবরকতি দেখা দিবে। পাহাড় পরিমাণ অর্থ সম্পদ উপার্জন করলেও তার চাহিদা কোনোদিন পূরণ হবে না। তাহলে 1 নম্বর শাস্তি হলো, লাঞ্ছনা হলো, দুনিয়ার মধ্যে কোনো কাজের মধ্যে কোনো বরকত থাকবে না। নাম্বার 2 হচ্ছে বেনমাজি ব্যক্তি মৃত্যুর সময় ক্ষুধার্ত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। সাগর সম পরিমাণ পানি পান করাইলেও তার তৃষ্ণা কোনোদিন নিবারণ হবে না, হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। 3 নম্বর আল্লাহর হাবিব বলেছেন, 3 নম্বর তার কবরটা এমন সংকীর্ণ করে দেওয়া হবে, 1 পাঁজরের হাড় আরেক পাঁজরের সাথে এরকম ভাবে লেগে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হবে, আল্লাহ বলেন আমি তার জীবন এবং জীবিকা সংকীর্ণ করে দিব। জিকির দ্বারা উদ্দেশ্য কি? তাফসীর কারকগণ বলেছেন জিকির দ্বারা এক উদ্দেশ্য হলো ইয়ানি আল কোরআনে কারীম। জিকির দ্বারা এক উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারীম। জিকির দ্বারা 2 নম্বর উদ্দেশ্য কি? নবী বলেছেন যিকরার রাসূল, রাসূলের পবিত্র সত্তা, রাসূলের জীবন বৃত্তান্ত, রাসূলের আদর্শ। 3 নম্বর জিকির দ্বারা উদ্দেশ্য হলো 5 ওয়াক্ত নামাজ। এক কথায় আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হবে, আমি আল্লাহ তার কবরের জীবনকে সংকীর্ণ করে দিব। এটা হচ্ছে কবরের শাস্তি। আর হাসরের ময়দানে আল্লাহ বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় উত্থিত করব। লোকটি তখন বলবে, আল্লাহ আমাকে কেন আপনি অন্ধ অবস্থায় উত্থিত করলেন? আমি তো দুনিয়ার মধ্যে চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ বলবেন, তোমার কাছে এমনইভাবে আমার নিদর্শন আয়াতগুলো এসেছিল, তখন তুমি আমার নিদর্শন ভুলে গিয়েছিলে। ও আমার বান্দা, আজকে আমি তোমাকেও ভুলে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে 3 নম্বর লাঞ্ছনা অপদস্থ হলো কবরের জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে। 4 নম্বর তার কবরের মধ্যে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে।
5 নম্বর, তার কবরের মধ্যে এমন বিষাক্ত ভয়ঙ্কর বিশাল সাপ নিযুক্ত করা হবে, যেই সাপের দৈর্ঘ্য হবে একদিনের রাস্তার সমপরিমাণ। এই সাপটা কেমন হবে? সাপের চোখ হবে আগুনের মতো, তার কণ্ঠ হবে বজ্রের ন্যায়। ওই যে ঠাডা পড়ে না, দেখেন না, ওরকম বজ্রের ন্যায় ধ্বনি হবে। সে বজ্র কণ্ঠে বলবে, আমার পরওয়ারদিগারে আলম আমাকে নির্দেশ করেছেন, যারা ফজরের সালাত আদায় করে নাই তাদেরকে জোহরের নামাজ পর্যন্ত দংশন করার জন্য। এমনইভাবে যারা জোহরের সালাত পড়ে নাই তাদেরকে আসর পর্যন্ত, যারা আসর পড়ে নাই তাদেরকে মাগরিব পর্যন্ত, যারা মাগরিব পড়ে নাই তাদেরকে এশার নামাজ পর্যন্ত দংশন করার জন্য আমার আল্লাহ আমাকে নির্দেশ করেছেন। এভাবে দংশন করতে থাকবে, যার পরিমাণ হবে 50,000 বছর সম পরিমাণ। এরপরে সাপ মৃত ব্যক্তি কবর থেকে উঠে এমনভাবে ছোবল মারবে, ছোবল মারার কারণে ওই মৃত ব্যক্তিটা 70 হাত মাটির নিচে চলে যাবে। এরপর আবার সেখান থেকে তাকে তোলা হবে, আবার ছোবল মারা হবে, এমনভাবে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত বিচার কার্যের সমাধান করা হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। সালাত এত গুরুত্বপূর্ণ বিষয়, আজকে আমরা ম্যাক্সিমাম মানুষ সালাত পড়ার প্রতি কোনো গুরুত্ব আরোপই করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যথারীতি সুন্দর করে সালাত আদায় করবে, এই নামাজ তার জন্য কিয়ামতের দিন প্রমাণ হয়ে যাবে, কিয়ামতের কঠিন ঘাড় অন্ধকারে আলোকবর্তিকা হয়ে দাঁড়াবে। এই নামাজটা তার জন্য এভিডেন্স, প্রমাণ হবে। এই নামাজ তার জন্য মুক্তি আর নাজাতের কারণ হয়ে যাবে। সুবহান। পক্ষান্তরে যে ব্যক্তি যথারীতি সুন্দর করে নামাজ আদায় করবে না, এই নামাজ তার জন্য মুক্তির কারণ হবে না, কিয়ামতের ঘাড় অন্ধকারে তার জন্য আলো হবে না। এই নামাজ তার জন্য কিয়ামতের দিন কোনো দলিল প্রমাণ হবে না। এই ব্যক্তি কিয়ামতের দিন হাসর নাসর হবে ফেরাউন, নমরুদ, হামান এবং উবাই ইবনে খালফের সাথে। নাউজুবিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, নবী আলাইহিস সালাম বলেছেন, সেই মানুষটা আল্লাহর জিম্মাদারি থেকে মুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। অন্য হাদিসে নবীজি বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ পরিহার করে, নবী আলাইহিস সালাম বলেছেন, ফাকাদ কাফারা, সে যেন কুফরি করে ফেলল। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল কাবায়ের নামক কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন। একজন বেনামাজি ব্যক্তি, জিনাকারী, পাপিষ্টা, ব্যভিচারিণী নারীর চাইতে আরো জঘন্য অপরাধী। নাউজুবিল্লাহ বলেন। বনী ইসরাঈলের একজন মহিলা একবার পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে আগমন করে বললেন, ওগো মুসা কালিমুল্লাহ, আমি মস্ত বড় একটা অপরাধ করে ফেলেছি। আমি প্রথমত জিনা করার দ্বারা প্রেগনেন্ট হয়ে গিয়েছি। এরপর আমার একটা সন্তান যখন পৃথিবীতে আগমন করে, আমি ওই সন্তানটাকে নিজ হাতে গলা টিপে হত্যা করেছি। আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দিন। একথা শোনার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, হে পাপিষ্টা নারী, এখন তুমি এখান থেকে বের হয়ে যাও, কারণ আমার আশঙ্কা হচ্ছে না জানি আসমান থেকে জাহান্নামের আগুন এসে পুরো বস্তিকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়। এই মহিলা হতাশ হয়ে যখন পয়গম্বর মুসা আলাইহিস সালামের দরবার ত্যাগ করলো, কিছুক্ষণ পর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন। জিবরাইল আমিন আগমন করে বললেন, ওগো পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি কেন একজন তওবাকারিণী মহিলাকে তাড়িয়ে দিলেন? আপনি কি এই মহিলার চাইতে নিকৃষ্ট অদম, এর চাইতে জঘন্য খারাপ কাউকে দেখেননি? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, এর চেয়ে জঘন্য নিকৃষ্ট আর কে হতে পারে?
জিবরাইল আমিন বললেন, যারা ফরজ নামাজ তরক করে, যারা নামাজ পড়ে না, তারা একজন ব্যভিচারিণী পাপিষ্ঠা নারীর চাইতে আরো জঘন্য অপরাধী। নাউজুবিল্লাহ বলেন। জিনাকারী নারীর চাইতে বেনামাজি খারাপ। কিতাবুল কাবায়ের নামক কিতাব খুলে দেখেন, ইমাম শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, বর্তমান আমরা কত মানুষ নামাজ ছেড়ে দিচ্ছি। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত কি ছিল, অভ্যাস কি ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বিবিদের সাথে সর্বোচ্চ সদাচরণ করতেন, চিত্ত বিনোদন করতেন, তিনি হাসি গল্পুস গল্প করতেন। এমনকি নবী আলাইহিস সালাম তিনি ঘরের বিবিদের কাজকর্মে সাহায্য করতেন। কিন্তু যখন নামাজের সময় হয়ে যেত, আল্লাহর হাবিব তিনি আমাদের কাছ থেকে এমনভাবে বিদায় গ্রহণ করতেন যেন তিনি আমাদের কাউকে ছিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন মুয়াজ্জিনের আযান আসতো, নবী আলাইহিস সালাম তিনি তার বিবিদের সাথে এমন আচরণ করতেন, নামাজে যাওয়ার প্রতি এত উদ্গ্রীব, এত বেকুল হয়ে যেতেন, তিনি যেন নিজের আপন বিবিদেরকেও পর্যন্ত চিনতেন না। বর্তমান আমরা আমাদের অবস্থান থেকে যদি লক্ষ্য করি, আমরা দোকানে, বাসা বাড়িতে, বিভিন্ন জায়গায় মসজিদে মুয়াজ্জিনের আযান আমরা শুনতে পাই, কিন্তু মুয়াজ্জিনের ডাকে আমরা মসজিদে সাড়া দেই না, মসজিদে আগমন করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে তিনি তার চোখের শীতলতা দানকারী বস্তু বলেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিবের বিশিষ্ট খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবী আলাইহিস সালাম বলেছেন, তোমাদের দুনিয়ার মধ্য থেকে তিনটি জিনিস, দুনিয়ার মধ্য থেকে তিনটি বস্তু আমার কাছে পছন্দনীয়। কয়টা বস্তু বলেন তো? তিনটা জিনিস আমার কাছে পছন্দনীয়। নবী বলেন, এক নম্বর হলো আন-নিসা, রমণীগণ, নারীগণ। নারীগণকে আল্লাহর হাবিব সম্মান করতেন, মহব্বত করতেন। নারীদেরকে সর্বোচ্চ রেসপেক্ট, সম্মান করার কথা ইসলাম বলেছে, নবী বলেছে। নারীদেরকে সম্মান করতে হবে, এদের সাথে সদাচরণ করতে হবে। নবী আলাইহিস সালাম বলেছেন, আমি কন্যা সন্তানের পিতা, খবরদার তোমরা কন্যা সন্তানদেরকে গালি দিও না। এখন তো বলেন তো, আমরা আমাদের বিবিদেরকে গালিগালাজ করি কি করি না? নারী জাতিরকে আমরা নেগলেক্ট করি কি করি না? নারীরা কখনো আমার বোন, কখনো আমার স্ত্রী, কখনো মা, কখনো কন্যা, কখনো খালা, কখনো ফুফু। এরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই সমাজকে যদি এগিয়ে নিতে চান, নারীদেরকে পশ্চাৎগামী রেখে সমাজ রাষ্ট্রের মধ্যে উন্নয়ন করা সম্ভব না, ঠিক কিনা বলেন? এজন্য নারীদেরকে যথাযথ আদব সম্মান করতে হবে, তাদেরকে মহব্বতের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। আমাদের সমাজে এমন হয়েছে, আমরা বিবিরা যদি উল্টাপাল্টা করে আমরা মারধর করি, গালিগালাজ করি। মনে রাখবেন, গড়ের বিবি আপনার চাকরানি নয়, দাসী নয়, তারা হচ্ছে আমার আপনার ম্যানেজমেন্টার মহা ব্যবস্থাপক। নারীদেরকে যদি আপনি সম্মান করেন, আল্লাহ আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবে। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক আছে, মহব্বত ভালোবাসার সম্পর্ক আছে, এই ঘরটা হচ্ছে দুনিয়ার জান্নাত। পক্ষান্তরে যদি স্বামী স্ত্রীর মধ্যে মধুর মহব্বত যদি না থাকে, সম্পর্ক যদি ভালো না হয়, তাহলে দুনিয়ার মধ্যে ওই ঘরটা হলো জাহান্নাম তুল্য, ঠিক কিনা বলেন? এজন্য নবী আলাইহিস সালাম বলেছেন, তোমরা নারীদের প্রতি সদাচরণ করবা। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছেন, আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে সর্বোচ্চ সদাচরণ করবা। আল্লাহর হাবিব তিনি তার বাস্তব প্রমাণ তিনি দেখিয়ে দিয়েছেন। নবী বলেছেন, আমি আমার বিবিদের কাছে সর্বোত্তম, তোমাদের মধ্যে ওই স্বামীরা সর্বোত্তম যারা নিজেদের বিবিদের কাছে সর্বোত্তম স্বামী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব তিনটি বস্তু দুনিয়ার মধ্য থেকে তিনটি বস্তুকে তিনি পছন্দনীয় বিষয় করেছেন। এর মধ্যে অন্যতম হলো, এক নম্বর নারী, দুই নম্বর নবী আলাইহিস সালাম বলেছেন আত-তিব, সুগন্ধি, আতর। নবী আলাইহিস সালামের দেহ মুবারক থেকে এমনিতেই সর্বক্ষণ সুঘ্রাণ ছড়াইত, স্বতন্ত্রভাবে আতর সুরমা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তথাপি আল্লাহর হাবিব
আতর সুগন্ধিকে পছন্দ করতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাম বলেছেন, আরবাউম মিন সুনানিল মুরসালিন, চারটা কাজ পৃথিবীর সব নবীগণের পরম্পরাগত সুন্নাত ছিল। এর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্তাতুর, আতর সুগন্ধি ব্যবহার করা। নবী আলাইহিস সালামের চেহারা, নবীর পাশ দিয়ে গেলে আতরের সুঘ্রাণ বের হতো। দুঃখজনক হলো সত্য, আমরা সপ্তাহে একটা দিন জুমার দিন মসজিদে আগমন করি। মসজিদে জুমার দিনের কিছু আদব আছে, কিছু সুন্নাত কাজ আছে। এর মধ্যে অন্যতম হলো উত্তম পোশাক পরিধান করা, আতর সুগন্ধি ব্যবহার করা। আমাদের কাছে এমন প্রায় মুসল্লিরা অভিযোগ করে, হুজুর এমন লোক, এমন মুসল্লি আছে যাদের পাশে দাঁড়াইলে মুখের থেকে দুর্গন্ধ বের হয়, স্মোকিং করার দুর্গন্ধ ছড়ায়, যার কারণে তার পাশে দাঁড়াইতে আমার ভয় হয়, লজ্জা লাগে। আছে না নাই বলেন তো? আমাদের সমাজে এমন হয়, অনেকে স্মোকিং করিয়া ভালো করে দাঁত ব্রাশ করে না, মেসওয়াক করে না, মুখ ওয়াশ না করে সরাসরি মসজিদে চলে আসে। আপনার পাশে একজন মুসল্লির যদি কষ্ট হয়, তাহলে যিনি ফেরেশতা নামাজ নেওয়ার জন্য আসেন, আমার আপনার আশেপাশে অবস্থান করেন, তাহলে সেই ফেরেশতাদের কষ্ট লাগবে কি লাগবে না বলেন তো? অবশ্যই কষ্ট লাগবে। এজন্য নমাজের মধ্যে যখন আসবেন, নমাজ তো সাধারণ কোনো দরবার নয়, দুনিয়ার কোনো রাজা বাদশার দরবার নয়। দুনিয়ার সাধারণ রাজা বাদশার দরবারে যখন আমরা গমন করি, একটা সামাজিক অনুষ্ঠানে যখন আমরা পার্টিসিপেট করি, বিবাহ অনুষ্ঠানে যখন আমরা অংশগ্রহণ করি, সর্বোচ্চ সাজগোজ করে পোশাক পরিধান করে আমরা অংশগ্রহণ করি। কিন্তু মাগার কিছু মুসলমান আছে, যখন মসজিদে আগমন করে একেবারে নোংরা কাপড় বস্ত্র পরিধান করে মসজিদে আসে। এমন মুসল্লি আছে না নাই বলেন? শুধু তাই নয়, ভালো করে দেখবেন গোসলটাও পর্যন্ত করে না, দিনের পর দিন চলে যায়। অথচ জুমার দিন অন্যতম একটা গুরুত্বপূর্ণ সুন্নাত হলো জুমার দিন জুমার জন্য গোসল করা। সুবহানাল্লাহ। কোরআন, আল্লাহর কোরআন খুলে দেখেন আল্লাহ কি বলেছেন। আল্লাহ বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে বনি আদম, তোমরা প্রত্যেক নামাজের জন্য সাজসজ্জার পোশাক পরিধান করো, উত্তম পোশাক পরিধান করো। তোমরা প্রত্যেক নামাজের জন্য সাজগোজ করে আল্লাহর সামনে তোমরা দণ্ডায়মান হও। সুবহানাল্লাহ। এটা মনে করেন না শুধু ইমাম খতিব সাহেব ভালো জামা পরে আসবে, তিনি একটু গেট আপ সেট আপ নিয়ে আসবে, এটা না, প্রত্যেকটা মুসল্লির হওয়া উচিত। আমাদের অবস্থা এমন হয়েছে, দাঁতের মাঝে ময়লা, শরীরে ময়লা, নখ এত বড় বড় লম্বা রাখে, নখ খাটো করা, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এখন আমাদের সমাজে নখ রাখা নাকি ফ্যাশন। নখ রাখা হলো ফ্যাশন। নখ রাখা, চুল লম্বা করা, মুছ লম্বা করা যদি ফ্যাশন হয়, তাহলে আমার আপনার চাইতে কুকুর আর বিড়াল, এরপরে হচ্ছে বানর, আমার চাইতে আপনার চাইতে বেশি ফ্যাশনেবল, ঠিক কিনা বলে? বানরের নখ দেখছেন না? জন্তু জানোয়ারের মতো নখ রাখে মুসলমান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লজ্জা হওয়া উচিত। মুসলমান থাকবে সর্বাবস্থায় সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত। এজন্য জুমার দিন যখন মসজিদে আগমন করবেন, আগে আগে আসার চেষ্টা করবেন, উত্তম পোশাক পরিধান করবেন, আতর সেন্ট দিয়ে তারপরে একদম নতুন জামাই হয়ে মসজিদে আসবেন। পারবেন না ইনশাল্লাহ? জোরে বলেন, পারবেন কিনা? উত্তম পোশাক পরিধান করে, উত্তম সাজগোজ করে মসজিদে যখন আগমন করবেন জুমার দিন, প্রতিটি পদক্ষেপে আল্লাহ তাআলা একটি করে গুনাহমোচন করবেন, একটি করে নেকি আমার আপনার আমলনামার মধ্যে দান করবেন। আল্লাহ তাআলা একটি করে মর্যাদা আমার আপনার বুলন্দ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে সুগন্ধি ব্যবহার করবেন, আতর ব্যবহার করবেন। নবী আলাইহিস সালাম বলেছেন, 3 নম্বর হলো নবী আমার বলেন, ওয়াজুইলাত কুররাতি আইনি ফিস সালাম। দুনিয়ার মধ্যে থেকে 3 নম্বর পছন্দনীয় জিনিস হলো নামাজ, হলো আমার চোখের শীতলতা দানকারী বস্তু। নামাজ হচ্ছে আমার কলিজা ঠান্ডাকারী বস্তু। এজন্য নবী আলাইহিস সালাম তিনি তার জীবন সায়ন্যে ইন্তেকালের প্রাককালে দুনিয়ার কোনো বাড়ি গাড়ি, অর্থ, ধন, সম্পদ, ইবেন নবী আলাইহিস সালামের কলিজার টুকরো কন্যা ফাতিমার কথা বলেন নাই। নবী আলাইহিস সালাম তিনি তার কলিজার টুকরো নাতিদ্বয় হুসাইন হাসানের কথা বলেন নাই। নবী আলাইহিস সালাম ইন্তেকালের সময় যে দুটো শব্দ উচ্চারণ করেছেন,
নবী বলেছেন আসসালাত আসসালাত, উম্মত নামাজের প্রতি তোমরা যত্ন গ্রহণ করো, নামাজ পড়ো। আর কি নবী বলেছেন ইত্তাকিল্লা ফিমা মালাকাত আইমানুকুম, তোমরা তোমাদের অধীনস্থ চাকর বাকর তাদের প্রতি তোমরা আল্লাহকে ভয় করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়াইলেন, কোন একজন ইহুদি তাকে খঞ্জর দ্বারা আঘাত করে রক্তাক্ত করে ফেলল। শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, রক্ত শূন্যতায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক পর্যায়ে তিনি বেহুশ হয়ে পড়ে যাওয়ার উপক্রম হইলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব তিনি লক্ষ্য করলেন তার পিছনে হযরত আব্দুর রহমান ইবনে আউফ দাঁড়িয়ে আছেন। তিনি তার ডানা দ্বারা সামনে আগাইয়া দিলেন, বোঝাতে চাইলেন আমার ফিকির পরে করো, আগে নামাজ পড়ো, আগে নামাজ আদায় করো, তারপরে আমার ফিকির করো। এরপর খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব তিনি বেহুশ হয়ে পড়ে যান। হুশ ফেরার পর সেন্স আসার পর কেউ একজন নামাজের কথা বললে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, নাম লা হাক্কা ফিল ইসলাম লা সালাতা লাহু, অবশ্যই নামাজ পড়তেই হবে, অবশ্যই সালাত আদায় করতেই হবে। যে ব্যক্তি নামাজ পড়ে না, যার নামাজ নাই, দিনদারিত্ব তার নাই, ইসলামের মধ্যে তার কোনো অংশীদারিত্ব নাই। নাউজুবিল্লাহ। ওমর ইবনুল খাত্তাব জীবনের এই অবস্থার মধ্যে তিনি নামাজ ছাড়েন নাই। এই নামাজের দ্বারাই হবে আমার আপনার জান্নাত আর জাহান্নামের ফায়সালা। কিয়ামতের দিন আমলনামার মধ্যে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব গ্রহণ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতা, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে। নবী আলাইহিস সালাম বলেছেন, ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যার নামাজ যথারীতি সুন্দর করে পাওয়া যাবে সেই লোকটা সফলতা অর্জন করবে, মুক্তি আর নাজাত পেয়ে যাবে। পক্ষান্তরে ফাইন ফাসাদাত, যদি কারো নামাজের মধ্যে গোলমাল দেখা দেয়, সমস্যা দেখা দেয়, নবী বলেছেন ফাকাদ খাবা ওয়া খাসিরা, সেই লোকটি চূড়ান্ত পর্যায়ের ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই নামাজের উপর বেসিস করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবেন। যারা নামাজি এদের জন্য জান্নাত, যারা বেনামাজি এদের জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين। কিয়ামতের দিন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামের মধ্যে আগমন করেছো? দুনিয়ার মধ্যে একসাথে একই স্কুল কলেজের মধ্যে পড়াশোনা করতাম, একই পরিবহনে অফিসে যাইতাম, একই বাজার থেকে আমরা বাজার সদাই করতাম। আমি জান্নাতি, তুমি কেন জাহান্নামে আসছো? তখন সেই লোকটা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নম্বর দুনিয়ার মধ্যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতাম না। নাউজুবিল্লাহ বলেন। 1 নম্বর নামাজ পড়তাম না, নামাজের দল করতাম না, দুনিয়ার সব কিছু করতাম কিন্তু নামাজ পড়তাম না। এখন তো আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ বলে নামাজের দরকার নাই, আবার আরেক শ্রেণীর বন্ড আছে যারা বলে দিলের নামাজ নাকি বড় নামাজ। তারা নাকি দিলে দিলে নামাজ পড়ে। দিলে দিলে নামাজ আবার কি? নাউজুবিল্লাহি মিন যালিক। এটা স্পষ্ট গুমরাহি কথা। নামাজের বলে দরকার নাই, দিলের নামাজ বড় নামাজ। আচ্ছা, দিলের নামাজটা কোনটা? এটার স্বরূপটা কি? এটার বাস্তবতা কি একটু জানতে চাই। আল্লাহ রাসূল কি দিলের নামাজ পড়েছেন? সাহাবে কেরাম কি দিলে দিলে নামাজ পড়েছেন? এজন্য আমরা এখন পরিশ্রম করে নামাজ পড়ি। এটা কি দিলের নামাজ না ফিজিক্যালি নামাজ? বলেন তো। এদেরকে বলবেন যে দিলে দিলে খাবার খা, চাকরি কর। দিলে দিলে চাকরি করলে মাস শেষে কি আপনাকে সরকার কিংবা কোম্পানি কোনো টাকা বেতন দিবে? কোনটা মাইর আছে? ঠিক কিনা বলেন? ওইখানে যদি বলেন আমি দিলে দিলে চাকরি করতে আসছি, মাইর আছে কিনা বলেন? তাহলে আল্লাহর বিধান
যেই নামাজ নবীজি পড়েছেন, নবী আলাইহিস সালাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ পাক বলেছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো। নামাজ কায়েম কিভাবে করতে হয় সেটা কোরআনে কারীম তন্ন তন্ন করে খুঁজে আপনি পাবেন না। এক ওয়াক্ত নামাজ, এক রাকাত নামাজ কিভাবে পড়তে হয় কোরআন থেকে প্রমাণ দুনিয়ার কোনো তাফসির কারকগণ দেখাইতে পারবে না। পারবে না কি বলেন? শুধুমাত্র একটা নামাজ আছে, যুদ্ধকালীন নামাজ। জিহাদের ময়দানে যখন অংশগ্রহণ করবেন সেখানে নামাজ কিভাবে পড়তে হবে তার ডিটেইলি আলোচনা আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে করেছেন। কিন্তু ফরজ নামাজ কিভাবে পড়তে হবে, কত রাকাত পড়তে হবে, কোথায় কি বলতে হবে, রুকু কোথায় করতে হবে, সাজদা করতে হবে, এগুলো কি বিস্তারিত কোরআনের মধ্য থেকে আপনি প্রমাণ দেখাইতে পারবেন? বলেন, জোরে বলেন, পারবেন? পারবেন না। এক্ষেত্রে আমরা কার শিক্ষার উপর নির্ভরশীল হই? নবী আলাইহিস সালামের শিক্ষার উপর নির্ভরশীল হই। নবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়েছি তোমরা আমাকে দেখে দেখে ফিজিক্যালি প্র্যাকটিক্যালি নামাজ পড়ো। নবী যে বলেন নাই আমি যেমন ওই দিলে দিলে নামাজ, ওই গোপনে গোপনে নামাজ, বাতিনি নামাজ, এই জাতীয় নামাজ ইসলামের মধ্যে আছে না নাই? বলেন তো জোরে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হেফাজত করুন। তো নামাজ এখন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বলে নামাজের দরকার নাই। যারা বলে নামাজের দরকার নাই এদের জান্নাতেরও দরকার নাই, ঠিক কিনা বলেন? যারা নামাজের দরকার নাই এদের জান্নাতে যাওয়ারও দরকার নাই। আল্লাহ পাক পরিষ্কার বলেছেন নামাজের দ্বারা মানুষের জান্নাত, নামাজের ভিত্তিতে তার জাহান্নামের ফায়সালা হয়ে যাবে। প্রশ্ন করা হবে কেন তুমি জাহান্নামে আসছো? এক নম্বর হবে আন্নাকুম মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমি নামাজ পড়তাম না 5 ওয়াক্ত সময়। মুয়াজ্জিন সাহেব মসজিদের মিম্বার থেকে আজান দিত, কিন্তু দুনিয়ার সব কাজে আমরা লিপ্ত থাকতাম, মুয়াজ্জিনের ডাকে আমরা সাড়া দিতাম না। এই জন্য আজকে আমি জাহান্নামের মধ্যে এসেছি। নাউযুবিল্লাহ। 2 নম্বর হলো ওয়ালামনাকুম নুতঈমুল মিসকিন, দুনিয়ার মধ্যে আমরা গরিব মিসকিনদেরকে আহার্য দান করতাম না। একজন সাহাবী নবীজির কাছে প্রশ্ন করেছেন আইয়ুল ইসলামি খাইর, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে কোন জিনিসটি সর্বোত্তম? নবী আলাইহিস সালাম বলেছেন ইতআমুত তাআম ওয়া তাকরিউস সালাম, 1 নম্বর হলো মানুষকে খাদ্য খাওয়ানো। কি খাওয়ানো বলেন? জোরে বলেন, খাদ্য খাওয়ানো। মনে রাখবেন আত্মীয়তার বন্ধন মেহমানদারি করলে, কোনো আলেম ওলামা মসজিদ মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াইলে কোনোদিন আপনার রিজিকের মধ্যে সংকট সৃষ্টি হবে না। তাহলে খাদ্য খাওয়ানোর গুণ আমাদেরকে অর্জন করতে হবে। নাম্বার 2 হলো পরিচিত অপরিচিত মুসলমান হলে সালাম দিতে হবে। কি দিতে হবে বলেন? জোরে বলেন, কি দিতে হবে? সালাম কি আমাদের সমাজে আছে? থাকলেও যেটা সুন্নত পন্থায় সালাম দেওয়ার দরকার সেই সালাম আমাদের সমাজের মধ্যে আছে নাকি? জোরে বলেন। আছে। ফ্যাশনেবল সালাম। ফ্যাশনেবল সালাম বোঝেন না? টেলিভিশন রেডিওর মধ্যে বিভিন্ন ওই সেলিব্রিটিরা যেভাবে সালাম দেয়, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, সালকুম সালকুম, এ জাতীয় সালাম আমাদের সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন। এ জাতীয় সালাম দ্বারা মানুষের কল্যাণ, মহব্বত, ভালোবাসা অর্জন করা যায় না, বরং সালামের অর্থ হলো আনতা আমনুম মিন্নি, তুমি আমার থেকে সম্পূর্ণ নিরাপদ, সেফ। আর আমি যে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালকুম, এর দ্বারা কি আমি তাকে একটা অভিশাপ দিচ্ছি? নাউযুবিল্লাহ। সালাম দ্বারা আমি তাকে অভিশাপ দিচ্ছি, জাহান্নামের দিকে ধাবিত করার জন্য দোয়া করছি। এটা সালাম নয়। এজন্যই তো আমাদের সমাজের মধ্যে শান্তি, নিরাপত্তা, ভালোবাসা, হৃদ্রতা, একজন আরেকজনের প্রতি সম্প্রীতির যে বন্ধন ধীরে ধীরে এখন বাড়ছে না কমছে বলেন তো? এজন্য একটা আমল চালু করি ভাই, একটা সুন্নত চালু করি, সমাজের মধ্যে শুদ্ধ পন্থায় সঠিক নিয়মে সালাম দিব। সালাম দেওয়ার ক্ষেত্রে একদম আলিফ এবং সিনটা স্পষ্ট করে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই একটা সুন্নতের উপর আমল করেন, আলহামদুলিল্লাহ দুনিয়া আখিরাতে সাকসেস হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর বলবে ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, দুনিয়ার মধ্যে আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। বলেন তো আমাদের সমাজে এমন একটা শ্রেণীর মানুষ আছে না নাই? দোকানপাটে, হাটে, বাজারে, রাস্তাঘাটে বিনা কারণে মানুষের সমালোচনার মধ্যে লিপ্ত হয়। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই বলেন? কিছু হইলে দেখবেন সুবহানাল্লাহ, এত সমালোচনা মানুষের করে, সারাদিন করে,
তারপরও তার মধ্যে একটু বোধোদয় হয় না, একটু টেন্ডেন্সি সৃষ্টি হয় না যে আমি অন্যায় অপরাধ করছি। মনে রাখবেন, গীবত একজন করা আর একজন শ্রবণ করা, সমালোচনা করা আর সমালোচনা শ্রবণ করা সাই দেওয়া সমান অপরাধ। মানুষ যে 4টা কারণে জাহান্নামে যাবে, এর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ হলো সমালোচনাকারীদের সাথে সমালোচনার সময় মাথা ঝুঁকে হরে দুস্থ, হরে ভাই ঠিক কথা বুঝছস, এই লোকটা আসলেই এমন আছে না নাই বলেন তো? এমন মানুষ আল্লাহ আমাদের হেফাজত করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আরে কষ্ট হইতেছে নাকি? আমিন দুনিয়ার মধ্যে কইতে না, সুস্থ অবস্থায় মরার সময় তো ভালো করে কইতে পারবেন। আবার জোরে বলেন আমিন। অবশ্য দিতে হইবে, একেবারে মরার মতো মনে হয় যে মুর্দা খানার মতো হইরা থাকলে তো হইব না। মাঝে মাঝে টুই আসলো, তারপর আল্লাহ আকবার নারে তাকবীর, এগুলো বলা লাগবে ইনশাআল্লাহ। 4 নম্বর, কুল্লা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমি কিয়ামত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করতাম। ওইটা আবার কে বাড়াও কিয়ামত টিয়ামত, এটা মোল্লাগর বানানো কথা। এমন লোক আছে না নাই বলেন তো? আল্লাহ আমাদের হেফাজত করুন। এই 4টা কারণে মানুষ জাহান্নামে যাবে। এর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমি নামাজি ছিলাম না। এই জন্য আপনাদেরকে নামাজ পড়ার জন্য, সালাত আদায়কারীর দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনাদেরকে আমি উদাত্ত ভাষায় দাওয়াত দিচ্ছি। আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ যথারীতি সুন্দর করে যত্ন সহকারে আদায়কারীর অন্তর্ভুক্ত বানায় দেন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজরিন, লম্বা আলোচনা করার সুযোগ নাই। আমি ভূমিকায় যে আয়াতি কারিমা তিলাওয়াত করেছি, নামাজ হচ্ছে দুনিয়া আখেরাতের সফলতা, দুনিয়া আখেরাতের সাকসেস এবং সফলতার সুপান মাপকাঠি। নামাজ শুধুমাত্র আমাকে আপনাকে পরকালীন জীবনে মুক্তি আর নাজাত দিবে না। নামাজের দ্বারা শুধুমাত্র আমরা পরকালীন উন্নতি কামনা করি না, বরং দুনিয়াবী ক্ষেত্রেও নামাজের গুরুত্ব অপরিসীম। এরকম গুরুত্ব, একটি সুন্দর সুখী সমৃদ্ধ ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, সমাজ গঠন করার জন্য নামাজের কোনো বিকল্প নাই। ব্যক্তি পরিবার সুন্দর হয় কি দ্বারা? ব্যক্তি পরিবার সুন্দর হয় নামাজের দ্বারা। ব্যক্তি পরিবার সুন্দর করতে হলে অবশ্যই নামাজ পড়তে হবে। ও মুসলমান, বর্তমান আমাদের গোটা দুনিয়া, গোটা বাংলাদেশ ঘুণে ধরেছে, ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। সমাজকে আমরা সংশোধন করার জন্য রাষ্ট্রবিজ্ঞানী ডক্টরগণ, বিভিন্ন ব্যক্তিগণ, তারা বিভিন্ন বড় বড় আর্টিকেল, প্রবন্ধ রেখে যাচ্ছে। সমাজ হাজার চেষ্টা করার পর সংশোধন হচ্ছে না, সংস্কার হচ্ছে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে সমাজকে কিভাবে সংস্কার করবেন, সংশোধন করবেন, তার ফর্মুলা আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনার প্রতি যা প্রত্যাদেশ করেছি তা আপনি তিলাওয়াত করুন, তথা কোরআন তেলাওয়াত করুন। সমাজকে যদি সংশোধন করতে চান, সংস্কার করতে চান, 1 নম্বর, সমাজের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত সর্বত্রই জারি করে দিতে হবে। আজকে বড় আফসোসের সাথে বলতে হয়, আমরা মুসলমান, অধিকাংশ মুসলমান, 90% মুসলমান, আমরা কোরআন তেলাওয়াত সুন্দরভাবে করতে পারি না। যদি বলি মাগরিবের পর আপনাদের বাইবেল কেন্দ্রীয় জামি মসজিদে 20 মিনিট করে কোরআনে কারিমের তেলাওয়াত হবে, কোরআন শেখানো হবে, দেখবেন 10টা মানুষও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু যদি বলা হয় আজকের রাত্রিতে ব্রাজিল আর আর্জেন্টিনা, সামনে কয়েকদিন পর আর্জেন্টিনা স্পেনের ফাইনাল খেলা হবে, এদেশের আবাল বিদ্যা তরুণী সকলে তারা মাতাল হয়ে যায়, আছে না নাই বলেন? তাহলে আপনি সমাজ সংশোধন কেমনে করবেন, সংস্কার কেন করবেন? কোরআন পড়বেন না, কোরআন ধরবেন না, কোরআন ছুঁইবেন না, কোরআনের সাথে আপনার সম্পর্ক হবে না। সমাজ সংশোধন করার জন্য যতই ফর্মুলা থিওরি আমাদের সমাজের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানীগণ থ্রোয়িং করুক না কেন, এর দ্বারা সমাজ কোনোদিন সংশোধন করা, জোরে বলেন, যাবে না? কি বলেন? কোনোদিন যাবে না। আল্লাহর নবীকে পৃথিবীতে প্রেরণ করার 4টা গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ পাক সূরা বাকারাতে বলেছেন, সূরা আলে ইমরানে বলেছেন, সূরা জুমার মধ্যে বলেছেন। কয়টা? 4টা উদ্দেশ্য বিসাতে রাসূল। এর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ কে আল্লাহ বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম يتلو عليهم آياتي
নবী প্রেরণ করার অন্যতম একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো এ নবী আপনি আপনার উম্মতকে কোরআন তেলাওয়াত করে শোনাইবেন। যাক, লম্বা আলোচনা, সেদিকে আমি যেতে পারবো না। এরপরে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম্বার 2 হলো সমাজ সংশোধন করার অন্যতম গুরুত্বপূর্ণ ফর্মুলা, প্রেসক্রিপশন হচ্ছে আকিমিস সালাত, সালাত কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল পাপ কর্ম গুনাহের কাছ থেকে বাধা প্রদান করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন একটু চিন্তা করুন, একথা অনস্বীকার্য আমাদের সমাজ, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র দূষিত হচ্ছে তার একটাই কারণ, তা হলো পাপের কারণে, গুনাহের দ্বারা। আর আল্লাহ পাক তিনি তো কোরআনে কারীমের মধ্যে বলেছেন নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল পাপ কর্ম থেকে বাধা প্রদান করে। আল্লাহর কথা কখনো নেবার কোনোদিন মিথ্যা হতে পারে না। তাফসীরকারগণ বলেছেন অথেন্টিক হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি সঠিকভাবে নামাজ পড়ে, নামাজের মধ্যে এমন একটা ক্রিয়া আছে যেই প্রতিক্রিয়ার দ্বারা তাকে অবশ্যই নামাজ গুনাহের কাছ থেকে বাধা প্রদান করবেই। যদি আমরা অশ্লীল গুনার কাছ থেকে যদি নামাজের মাধ্যমে বিরত থাকতে পারি, সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, পরিবারের মধ্যে শান্তির সুবাতাস বইতে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে এত নামাজ পড়ি, নামাজ পড়ার পরও আমাদেরকে নামাজ কেন অন্যায়, অপরাধ, পাপ, গুনার কাছ থেকে বাধা প্রদান করে না? এমন প্রশ্ন আমাদের মাঝে আছে না নাই বলেন তো? অনেক মুসলিমরা এমন বলে এত নামাজ পড়া পরে এই লোকটা তারপর বাটপারি, সিটারি, টাউটগুলি ছাড়ে না। আছে না নাই বলেন তো? কেন আমাদেরকে নামাজ গুনাহের কাছ থেকে ফেরাই না? সময় তো অল্প, যাক এই অংশটুকু আগামী জুমা থেকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ।